আমার কোন মেয়ে যখন কাজ করার জন্য ঘর থেকে বাহির হয়ে যায়, কালীচঙ্গের যুবক অত্র অঞ্চলের আশপাশ থেকে যারা এসেছেন ছোট্ট করে একটা মাসানা বলে যায়, যদি বোঝেন মাহফিলটা আপনার গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে, সামনে সিনজি দাঁড়ানো আছে, পকেটের ভিতরে টাকা আছে, সিনজিতে উঠবেন না, আপনার সামনে মোটরসাইকেল আছে, সুবিধা আসার জন্য মোটরসাইকেল দিয়ে আসবেন না। যদি পারেন রে বাবা, পা দিয়া হাইটা হাইটা মাহফিলের দিকে কদম বাড়াইবেন। বলবেন রায়পুরি হুজুর কেন? আমি বলি না, আল্লাহ নবী বলি উম্মত, আমার উম্মত যখন নেক কাজ করার নিয়ত করে ঘর থেকে বাহির হয়ে যায়, যতটা কদম সামনের দিকে বাড়াবে প্রত্যেকটা কদমে কদমে একটি করে অপরাধ কেটে দিয়ে ওই বান্দার আমলনামার ভিতরে 10টা কইরা নেক লেখা দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তার চিকিৎসা করলে যেমন রোগী আস্তে আস্তে করে সুস্থ হয়, আমাদের আমলনামার গুনাহগুলো নিয়ে মসজিদের ভিতরে যখন আমরা বসে যাব, জিকিরের মাহফিলে যখন বসবো, মিলাদের মাহফিলে যখন বসবো, উলামায়ে কেরামের সামনে যখন বসবো, তাফসীরের মাহফিলে যখন বসবো রে বাবা, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন সুবহানাল্লাহ বলেন বানাই বলেন, আল্লাহু আকবার বলেন বানাই বলেন, দুরূদ শরীফ পড়েন বানাই পড়েন, যতক্ষণ পর্যন্ত সামিয়ানার নিচে বসে থাকবেন। আমি বলি না এই গোটা সামিয়ানার জমিনটা রে বাবা, সামিয়ানা যতটুকু টানানো হয়েছে, এই মাহফিলের পিলারগুলো যত জায়গায় রাখা হয়েছে, আমি আর আপনি হয়তো দেখি না, আমি আর আপনি হয়তো দেখি না। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি আপনার সাহাবায়ে কেরামকে জানায়া দেন, আপনি আপনার উম্মতকে জানায়া দেন সাহাবায়ে কেরামের গুরুত্ব বাড়ানোর জন্য। এমন একটা সময় ছিল মানুষ আমার নবীর বাণী শুনতো না রে বাবা, কোরআনের বাণী শুনতো না, তখন আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানায় দিল, হাবিব আপনি ঘোষণা করে দেন যারা আপনার সামনে বসবে তারা শুধু একা বসবে না, যদিও একজন সাহাবী আপনার সামনে, যদিও 2 জন মানুষ আপনার সামনে, আপনি তাদেরকে জানায় দেন আপনার জবান দিয়ে যখন কোরআনের ভাষাগুলো বলতে শুরু করবেন, আমি আল্লাহ জায়গার মর্যাদা বাড়ানোর জন্য প্রথম জমিন থেকে প্রথম আসমান না রে বাবা, দ্বিতীয় আসমান না, তৃতীয় আসমান না, আল্লাহ তাআলার আরশে আযমের নিচে নূরের একটা খুঁটি আছে রে বাবা, ওই খুঁটির মাথা পর্যন্ত ফেরেশতারা একজনের কাঁধের উপর পর করে আরেকজন ফেরেশতা দাঁড়াইয়া ওই মানুষগুলাকে পাহারা দিতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেন পাহারা দিতে থাকে? ফেরেশতারা চাইতে সম্মান মানুষের বেশি, জিনের চাইতে সম্মান মানুষের বেশি, হুরের চাইতে সম্মান মানুষের বেশি, আসমানের চাইতে মানুষের সম্মান বেশি, জমিনের চাইতে মানুষের সম্মান বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যত জাত সৃষ্টি করলেন, সমস্ত সৃষ্টির যারা হলো মানুষ, মানুষ ফেরেশতা, এ যুবক ভাই আদম সন্তানকে ফেরেশতারা পাহারা দেন, ততক্ষণ পর্যন্ত পাহারা দিবে, ততক্ষণ পর্যন্ত ঘিরে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই কালীচঙ্গের জমিনে কোরআনের বয়ান চলে, কোরআন হাদিসের বয়ান চলে, চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত হাজিরিন, সব সময় মনে রাখবেন শয়তান ইমানদারের চিরশত্রু। শয়তান চাই না বান্দা জান্নাতে যাক, শয়তান চাই না বান্দা আল্লাহকে সিজদা করুক, শয়তান চাই না বান্দা জান্নাতের টিকিট নিয়ে দুনিয়াতে চলাফেরা করুক। শয়তান চাই সব সময় আমার অনুকরণ করবে। এই জন্য আমার আল্লাহ কালামে হাকিমের ভিতরে ঘোষণা করে দিয়ে দিলেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান
ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ঘোষণাকার আল্লাহ। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে আদমের বংশধরেরা, তোমাদের প্রকাশ্য চিরশত্রু হচ্ছে শয়তান। জোরে বলেন কে? জোরে বলেন কে? শয়তানের চরিত্র ভালো না খারাপ? কথা বলেন। আমি আপনার সাথে দুশ্মনী করলে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 1 মাস 2 মাস 6 মাস, দেখবেন মহব্বত আবার হয়ে গেছে। কিন্তু এই বেয়াদব এত খারাপ, এত নিকৃষ্ট, আপনাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে পিছনে সময় দিবে। দেখেন আজকে মানুষগুলো কেমন হয়ে যাচ্ছে। মানুষ যে মারা যাবে, মানুষ মৃত্যুবরণ করবে, তার আরেকটা জিন্দেগি শুরু হবে, এই চিন্তা 99% মানুষের নাই। কথা বলে না কেন? হাতে হাতে সিনেমার হল। বিশেষ করে আমি আমার যুব সমাজকে উদ্দেশ্য করে বলছি, ভাই, আগেকার মুরব্বীরা হায়াত পাইতো 100 বছর 120 বছর, এখন মানুষগুলো একেবারে অল্প হায়াত। 60 বছর হইলেই মানুষের বিভিন্ন জটিল কঠিন বেমারে আক্রান্ত হয়ে যায়। কথা বলেন না কেন? 30+ হইলেই চোখের জ্যোতি আস্তে আস্তে করে স্লো হচ্ছে, কর্ণের শক্তি আস্তে আস্তে করে স্তব্ধ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্যথা শুরু হইতেছে। তার কারণটা কি? একটাই কারণ, মানুষ যত বেশি অপরাধ করবে তার হায়াত তত কমবে। মানুষ যত বেশি অন্যায় কাজ করবে তার রিজিক তার কাছ থেকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। মানুষ যত বেশি পাপ কাজের ভিতরে লিপ্ত থাকবে তার কাছ থেকে বরকত আমার আল্লাহ পাক উঠাই নেবে। দেখেন এটা বাস্তব কি চলছে, আমার চাইতে আপনারা ভালো জানবেন, ভালো বুঝবেন। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন যে আগে আমাদের অত্র অঞ্চলে মাছ কালাই হয়, মাছ যদি ভেজে একটু গুঁড়া করে পাক করা হইতো, অনেক দূর পর্যন্ত তারা গ্রান চলত। ইলিশ মাছ সরিষার তেল দিয়া যদি ভাজা করা হইতো, অনেক দূর পর্যন্ত সুগ্রান চলত। তারপরে আরো অনেক আইটেমের খাবার, আপনারা যে স্বাদ পেয়েছেন, এখন আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার খাই ঠিক, কিন্তু খাবারের ভিতরে তৃপ্তি পাওয়া যায় না, খাবারের ভিতরে স্বাদ পাওয়া যায় না। চাউল একেবারে মাছের চোখের মতো, একবারে চিকন চাউল, তারপরে এই চাউলের ভিতরে কোনো স্বাদ নাই। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি অন্যায় থেকে ফিরে না আসবেন, যতদিন পর্যন্ত অপরাধ থেকে আপনার জিন্দেগিটা না ফিরবে, ততদিন পর্যন্ত আপনার উপরে আযাব আর গজব একটার পর একটা আসতেই থাকবে। আপনি কি মনে করেন যে ঘর বাড়ি ভেঙে দিলে আযাব? আপনি কি মনে করেন যে আপনার উপরে সিডোর চলে আসলো, ভূমিকম্প চলে আসলো, এটাই আযাব? আরে আযাব একটা দিন চিন্তা করলেন না যে আমার দাদা হায়াত পাইছে 100 বছর, কিন্তু আমার ভাই মারা গেল 50 বছরে, আমার দাদা হায়াত পাইছে 120 বছর, আমার বড় আব্বা হায়াত পাইছে 110 বছর, কিন্তু আমার সন্তান মারা গেল অল্প বয়সে, আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ মারা গেল অল্প বয়সে। তার কারণটা কি, বিষয়টা কি? যুবক, যত মিথ্যে বলবা তত কবর তোমার দ্রুত কাছে চলে আসবে। যত অন্যায় কাজ করবা কবর দ্রুত তোমার কাছে চলে আসবে। আজকে এই মাহফিলের চতুর্পাশে যারা কালীচঙ্গের যুবক ছেলেরা যারা দিন রাত পরিশ্রম করে এই মাহফিল আঞ্জাম দিয়েছে, তারা জানে মাহফিল করতে যে কত কষ্ট হয়েছে। আমার তো মনে হয় যারা মাহফিল সাজায় আমরা নিজেরাও বুঝি, কারণ আমরাও একটা প্রতিষ্ঠান চালাই, মাদ্রাসায় মাহফিল করি, আমরা নিজেরাও বুঝি যে মাহফিল করতে যে কত কষ্ট। আর যারা মাহফিল করায় নাই তারা বুঝবে না, যারা মাহফিল সাজায় তারা বুঝবে
শুরু থেকে এই দিন পর্যন্ত দেখেন এই যারা সংগঠনের ছেলেরা কোথায় তাদের রাত, কোথায় তাদের দিন, দিন রাত তারা চলছে। আমি এই কালীচঙ্গের সবুজ বাংলা ক্লাবের যুবক ভাইদেরকে বলবো, আপনারা কষ্ট নেবেন না। মাহফিল করতে গেলে অনেক মানুষ অনেক কটু কথা বলেনি, অনেক মানুষ অনেক কটু কথা বলে, কয় মাহফিল করে তারা ব্যবসা করে, এত মাহফিল করার লাগেনি, এত মাহফিল করে লাভটা কি, এই ধরনের কথা কিন্তু অনেক মানুষে বলে কি বলে না? মাহফিল ভাইরে ব্যবসা না, মাহফিল দিয়ে ব্যবসা হয় না। মাহফিল যারা করে তারা বুঝে নিজের পকেট থেকে আরো টাকা ভর্তুকি দিতে হয়। মাহফিলের উদ্দেশ্য হইল কি? কবরের আযাব মাফ করানো। মাহফিলের উদ্দেশ্য হইল কি? মানুষের সামনে কোরআন হাদিস থেকে কথা বলবে, এই কথাগুলো শুনে শুনে মানুষ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন সমাজে বাউল গান হইলে অনেক মানুষ চাঁদা দিতে রাজি, বলা লাগে না, কথা বল না। আশেপাশে বাউল গান হয়নি, কথা কোনো হয়নি। বিশেষ করে বেশি হয় আপনাদের নাসিরউদ্দিন শিফা সাল্লাহ বাবার মাজারে, কথা বল না। আমি মাজারের বিরোধিতা না, যারা মাজার ব্যবসা করে খাইতেছে তার বিরুদ্ধে কথা কই, কথা বল না। আচ্ছা বলেন তো, আপনার বাবার কবরের পাশে কেউ যদি গান বাজা আপনার কাছে ভাল লাগবো নি? কথা কই না, ভাল লাগবো? আপনার মায়ের কবরের পাশে গান বাজালে ভালো লাগবে? তাহলে সৈয়দ নাসিরউদ্দিন শিফা সাল্লাহ বাবার কবর পাশে এই যে মহিলারা নাচে, কমিটিরা কি করে? কমিটির লোকজন বাধা দিচ্ছে না কেন? উদ্দেশ্য একটা, তাদের ব্যবসা দুর্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই মুসলমানের সন্তান কবে জাগ্রত হইবা? কবে জাগ্রত হইবা তুমি? লজ্জা থাকার দরকার। মহিলা নাচে, তুই চাই দেওয়াস, তুই আবার দাবি করস আমি নাসিরউদ্দিন বাবার আওলাদ। মহিলা নাচে, তুই দাবি করস তুই নাসিরউদ্দিন শিফা সাল্লাহ বাবার আওলাদ। আপনারা মাইন্ড করতেছেন? রাগ করতেছেন মনে হয়? চলছে নি এসব বাংলাদেশে? চলছে। মাজারের বিরুদ্ধে কথা বলা যাবে না। মাজারকে নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের বিরুদ্ধে আমি রায়পুরি কথা বলি। মনে রাখবেন, শয়তান আমাদের চিরশত্রু। শয়তান চায় আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, শয়তান চায় আমাদেরকে নষ্ট করে দেওয়ার জন্য। শয়তান চায় জিয়ারতের জায়গাগুলোকে তাদের পক্ষে নেওয়ার জন্য। আল্লাহ কয়, আদমের বংশধরেরা শোনো, আমি তোমাদেরকে জানাই দিছি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বাঁচার মতো, ফিরে আসার মতো কোনো সুযোগ নাই ওই দিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ইমানদার মুসলমান যুবক, প্রয়োজনে 3 বেলার ভিতরে 1 বেলা খাবার খাইবা, তারপর হারাম খাবার ভিতরে ঢুকানো যাবে না। ইমানদার মুসলমান বাবারা, এমন কোন মানুষ বাকি নাই প্রত্যেকের ঘরের ভিতরে 3 মাস 6 মাস 1 বছরের খাবার মজুদ আছে। এই যুবক ভাই 2 বছরের খাবার মজুদ আছে। এমন কোন মানুষ বাংলাদেশে এখন পাওয়া যাবে না গো। এই যুবক ভাই, প্রত্যেকটা মানুষের ঘরে খাবার, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে এমন একটা পরিবার ছিল রে বাবা, যেই পরিবারের মধ্যে 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। যেই পরিবারে পৃথিবীতে যত পরিবার বলেন, আজকে বাংলাদেশের ভিতরে কি শুরু হয়ে গেল? নিজেকে আমি আওলাদ রাসূল দাবি করলাম, কিন্তু নবীর কোন আদর্শ আমার ভিতরে নাই। নিজেকে আমি পীর দাবি করলাম, নবীর কোন ইত্তেবা আমার ভিতরে
ভিতরে নাই। আল্লাহর কসম কইরা বলি, জবাব কিন্তু তোমাকে একদিন দিতে হবে, হিসাব কিন্তু তোমাকে দিতে হবে। আমি রায়পুরে মারা গেলে আমার সাথে একজন মানুষ যাবে না, আপনি মারা গেলে আপনার সাথে কেউ যাবে না। ইমানদার মুসলমান যুবক, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দরবারে সবচেয়ে দামি একটা পরিবার রে বাবা। খান বংশ বলেন, মিয়া বংশ বলেন, যত পরিবার বলেন, যত মানুষ বলেন, সবচাইতে দামি একটা পরিবার, ওই পরিবারটা অন্য কোন পরিবারটা না রে বাবা। ওই পরিবার হলো আমার হায়াতুন নবী, জিন্দা নবীর পরিবার। ইমানদার মুসলমান বাবারা, আমি কেমনে তোমারে বুঝাইবো, কোন ভাষা দিয়ে বোঝাবো? শুধু মুখ দিয়া দাবি করলে নবীর পাগল হওয়া যায় না, শুধু মুখ দিয়া দাবি করলে নবীর পাগল হওয়া যায় না। আমার নবী চাইতে, জীবনের চাইতে, সকল কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসা দিতে হবে। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী বলে, আমি দুনিয়ার বাদশা, আমি সমস্ত সৃষ্টি জগতের বাদশা, আমি কুল কায়নাতের বাদশা, আমি ৮০,০০০ আলমের বাদশা, আমি ১৮,০০০ মাখলুকাতের বাদশা, আমি ৯,৯৯৯টা জাতের বাদশা। ইমানদার মুসলমান বাবারা, আমার নবী বলে গো, আমি নবী যদি ইচ্ছা করতাম সকাল বেলার খাবার জান্নাত থেকে খাইতে পারতাম, আমি নবী যদি ইচ্ছা করতাম দুপুর বেলার খাবার জান্নাত থেকে খাইতে পারতাম, আমি নবী যদি ইচ্ছা করতাম রাত্রের খাবার জান্নাত থেকে খাইতে পারতাম, আমি নবী যদি ইচ্ছা করতাম গোটা আরব দেশের ভিতরে কোটি কোটি তলা বিল্ডিং বানাইতে পারতাম। সৌদি আরবে যারা যান দেখবেন বিভিন্ন মানুষের নামে বিল্ডিং বানানো আছে, বাদশার নামে বিল্ডিং রে বাবা, ধনাঢ্য মানুষের নামে বিল্ডিং, ব্যবসায়িকের নামে বিল্ডিং, কিন্তু আমার নবী দুনিয়ার বাদশা, আমার নবীর নামে কোনো বিল্ডিং নাই রে বাবা। ওই নবীজির আওলাদ, যুবক ভাই, যুগ 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 ধরে রে এই ভারত উপমহাদেশ পাক ভারতের জমিনে সর্বপ্রথম যিনি আমাদেরকে কালিমার দাওয়াত শিখালেন, আজকে অনেক আব্বুজিরা, অনেক বাবারা, ভাইয়েরা রজব মাসের চাঁদ ওঠার আগে আগে বাউল বাউলানি বাড়া করে বাদ্য বাজনা বাজানোর জন্য সাবধান করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, খাজার নামে ডেক বসাই না। খাজা বাবা ডেক দিয়ে টাকা তোলার জন্য এই দেশে আসে নাই, পাক ভারত উপমহাদেশের ভিতরে কদম রাখে নাই। তুমি খাজার নামে ভণ্ডমি করতেছ, সিটারি করতেছ। সিটারি তো করবে, শয়তান আমাদেরকে টানতেছে, কথা বল না, শয়তান কি করতেছে? টানতেছে। সম্মানিত হাজিরিন, তারা কি গান গায় জানেননি? আকাশটা নাচছিল কেন, জমিনটা গানছিল কেন, আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের গাম ছিল যেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আর আমরার মতো কিছু বক্তা নামে তক্তা আছে, স্টেজ দুইটা বাউল গান কি কয়, কমুল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের লসে গোল্লা লয় কোন সরাই জারি রে, সাতগায় দেশের ফাটনায়া মোল্লা রে। ওই সময় আপনি দাঁড়ায় জিজ্ঞাসা করার আছেন, এই মৌলবী তুই কার বাচ্চাছ? কথা কর না, হ্যাঁ জোরে কর না। আরে ভাই, আপনি যে গান গাইতেছেন, এই গান তো বাউলরা বানাইছে হুজুরদেরকে আক্রমণ করার জন্য। এই গান তারা লেখছে আলেম ওলামাকে বেইজ্জতি করার জন্য, অসম্মানী করার জন্য। মোল্লা খাও যে বাড়ি বাড়ি, এই কথা বললে তো আমার গাউসে বাগের উপরে যায়, আমার খাজা গরিবের আত্মঘাত করা হয়। আমার হুজুর আব্দুল কাদের জিলানী একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, বিজ্ঞ আল্লাহওয়ালা ছিলেন, আলেম ছিলেন। আমার খাজা গরিব মেহমাজ আলেম ছিলেন, মৌলবী ছিলেন। বাবা শাহজালাল, শাহপরান, সৈয়দ নাসিরউদ্দিন শিফাচালা বাবা, এরা আলেম ছিলেন। তুমি যে বলতেছো মোল্লা খাও যে বাড়ি বাড়ি, এই কথা বললে তো তাদের উপর আক্রমণ করা হয়। জোরে কোন ঠিক কিনা? ক মুরগা মুরগির ফরজ গোসল করে নাই জীবনে, এই না মুরগির রান টানা মোল্লা কোন শরীয়ত দিয়া রে?
এই সিটারে করে সিটার কোন হাদিসে আছে মুরগা মুরগি ফরজ গোসল করতে হইব? এই সিটারে করে সিটার কোন হাদিসে আছে এটা? কয় সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া। ওই না গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সারের মুসলমানি করে লাগবো, গাভীরে বিয়া ফর লাগবে, কোন কোন হাদিসে আছে? কোথায় আছে এটা? এগুলি বাউলরা বানাইছে আমাদেরকে আক্রমণ করে লেগা, আর এইগুলি হুজুরা স্টেজে গা। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় মাইন্ড করতেছেন যে হুজুর আজকে ব্যতিক্রম। বাবারে, এগুলির কারণে আমরা কথা বলতে লজ্জাবোধ করি। দেখেন আজকে উপরের দিকে তাকান না, শিক্ষিত সমাজ 90% হয়তো তারা জামাত পছন্দ করে, অথবা তারা আহলে হাদিস হয়ে গেছে, অথবা তা তাবলিগ জামাত পছন্দ করে। যত ভার্সিটির ছাত্র বলেন, সরকারি চাকরিজীবী বলেন, 50-50। সুন্নি জামাতকে একেবারে 1% মানুষ শিক্ষিত যারা তারা পছন্দ করে। কেন? আমরার নামরা চার্জ দিলেও এখানে হিহি 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 এইগুলি আসে, কথা বল না, আর কিছু তারা শুনে না। এর জন্য আমাদের কি পরিবর্তন হওয়ার দরকার, একটু চেঞ্জ হওয়ার দরকার। আজকে দেখেন সুন্নি জামাতের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মাজারে আক্রমণ, দরবারে আক্রমণ। তার কারণ হচ্ছে মাজারে যদি বিড়ি নাচে তো মাজার তো ভাঙবই, কথা বল না। মাজারে যদি বাউল গান হয় তাহলে মাজার তো ভাঙবই। মাজারে যদি গাঞ্জা টানে মদ খাতো মাজার ভাঙবই। এইগুলি না করলে তো মাজার উপর আক্রমণ হইতো না। এটার দায়ী তো আমাদেরকে নিতে হবে। এর জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করতেছি, একটু পরিবর্তন হতে হবে, এইগুলি থেকে একটু দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক। জোরে কোনা আমিন, আরো জোরে বলে আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক, এই যারা বলতেছে আমার খাজা মাইনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকার বাদশা, এই যুবক ভাই, চিশতিয়া তরিকার ভিতরে বাদ্যবাজ নাসারা আর কোনো কিছু নাই। যারা এমনটা মনে করতেছ, এই ধারণা করা সম্পূর্ণ ভুল। আসুন আমার খাজা মাইনুদ্দিন চিশতির ছোট্ট একটা জীবনী, তার সূচনা থেকে শুরু করি। ইমানদার মুসলমান বাবারা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো ওলি না রে বাবা। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো আল্লাহওয়ালা না। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো কোরআনের হাফেজ না। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো আউলিয়া না রে বাবা। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো বংশের মানুষ না। আমার মাইনুদ্দিন চিশতি উসমান হারুনি, যুবক ভাই, মাইনুদ্দিন চিশতিকে ডাক দিয়া বলে আমি আতাই রাসূল, আমি আওলাদে রাসূল। ডাক দিয়া বলে আমি মায়ের বদন থেকে ওলি হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। আমার মাইনুদ্দিন ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও কালীচঙ্গের যুবক ভাইরা, ডাক দিয়া কয় আমি আলমে আরহার ভিতরে যতদিন ছিলাম আমি আল্লাহর নামের জিকির করেছিলাম, আমি আল্লাহর নামে তাসবিহ পাঠ করেছিলাম। আমার যখন সময় হইল আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে, আমার জন্মদাতা পিতার নাম গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, আমার গর্ভধারিণী মায়ের নাম উম্মে মাহিনুর রহমাতুল্লাহি আলাইহি। ডাক দিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলমে আরহা থেকে
বাবার পৃষ্ঠে যখন প্রেরণ করলো, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে জিকির করি। আমার বাবার পৃষ্ঠ থেকে আমার আল্লাহ আমার মায়ের রেহেমের ভিতরে প্রেরণ করে দিল। ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে জিকির করি। ডাকা দিয়া কয়, জগতের মানুষেরা রে, ও জগতের বাবারা, মাইনুদ্দিন ডাক দিয়া কয়, আমি আমার মায়ের পেটের ভিতরে আমার বয়স মাত্র হলো 3 মাস। আমার বয়সটা মাত্র হলো 3 মাস। 3 মাসের ভিতরে সন্তানের হাত হই না রে বাবা। 3 মাস বয়সে সন্তানের পা হয় না। 3 মাস বয়সে সন্তানের বডি হয় না। 3 মাস বয়সে সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটের ভিতরে কোনো কিছুই হয় না রে বাবা। মাত্র ছোট্ট একটা গোস্তের টুকরার মাথা, হে যুবক ভাই, একটা মিষ্টির চাক্কার মতো মায়ের পেটের ভিতরে মাত্র রক্তের একটা গোস্তের টুকরা হয়। মাইনুদ্দিন ডাক দিয়া কয়, আমি আমার মায়ের পেটের ভিতরে আল্লাহর নামের জিকির করি, আমার মাওলার নামের জিকির করি, নবী মুস্তাফার মহব্বতে দুরূদ শরীফ পড়ি। এই চুনাগটের বাবা দে, পা 2 টাকা দে। যারা ভাবতেছো আমার মাইনুদ্দিন চিশতি বাদ্য বাজনা বাজাইছে, গান গাইছে, এইগুলি বাদ দাও। এটা কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি আমারে ভালোবাসতে পারো, আমার গীবত বলতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, এটা তোমার স্বাধীনতা, কিন্তু আমার কাছ থেকে শুই না যাও। আল্লাহর কসম কইরা বলি, আমি আমির হোসেন রায়পুরি আমার খাজা মাইনুদ্দিন চিশতির জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিসার্চ করলাম। আপনারা যা করেন এইগুলি একটা আমার খাজা বাবার জিন্দেগির ভিতরে পাইলাম না, আমার খাজা বাবার ইতিহাসের ভিতরে পাইলাম না, আমার খাজা মাইনুদ্দিন চিশতির জিন্দেগির ভিতরে একটা সেকেন্ডের জন্য এগুলি মিলাইতে পারে না। মাইনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয়, জগতের মানুষ, ঘরের ভিতরে আমি আসার নামাজ পড়লাম। ইয়াসার নামাজ আদায় করিয়া আমি আমার বিবিকে বললাম, বিবি রে, আজকে তুমি ঘুমায়া যাও, আমি ঘুমাবো না। বিবি ডাক দেখো, স্বামী কেন আপনি ঘুমাবেন না, কেন আপনি আরাম করবেন না? খাজা মাইনুদ্দিন চিশতির বাবা ডাক দেখো, বিবি গো, আমার শরীরটা জানি কেমন কেমন লাগতেছে, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। আজকে আমি নিজেকে আমি একটু অসুস্থ বোধ করতেছি, আজকে আমি ঘুমাবো না। আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে জিকিরকে তারা ওষুধ বানাইতেন, আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে তারা সাদ্দাকে ওষুধ বানাইতেন, আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে আল্লাহর কোরআন তেলাওয়াতকে তারা ওষুধ বানিয়ে নিতেন। আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে যুবক নবী কামলাওয়ালা দুরূদ তারা গলার মালা বানাইতো রে। আর আমরা আজকে অসুস্থ হয়ে গেলে জিকির থেকে ফারাগ হয়ে যায়, আমল থেকে দূরে চলে যায়, সেজদা থেকে আমরা দূরে চলে যাই। আমরা অসুস্থ হয়ে গেলে নামাজ কাজা করি, আমরা অসুস্থ হয়ে গেলে রোজা ছেড়ে দেই, আমরা অসুস্থ হয়ে গেলে জিকিরের মাহফিলে যেতে চাই না। আর আল্লাহর ওলিদের নিয়ম উল্টা ছিল বাবা, তারা অসুস্থ যদি বেশি হইতো আমার আল্লাহর নামে জিকির করত, কারণ মুমিনের রূহের খোরাক হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের রূহের খোরাক হইল রে আমার মাওলার নামের জিকির। এই জন্য জিকির করতে তাদের ভালো লাগে, কোরআনের আওয়াজ তাদের ভালো লাগে, তাফসীর তাদের ভালো লাগে, নবী মুস্তাফার দুরূদ তাদের ভালো লাগে, সিজদা করতে যাদের ভালো লাগে। এই যুবক ভাই, আল্লাহ এলান যাদের ভালো লাগে, বুঝবেন এই আত্মাটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আত্মাটা মৃত্যুর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকিয়ে দিবে। আর যে আত্মার ভিতরে বাদ্য বাজনা শুনতে ভালো লাগে, বেহায়াপনা শুনতে ভালো লাগে, এই যুবক ভাই নর্তক মহিলাদের ড্যান্স দেখতে ভালো লাগে, বুঝবেন এই আত্মাটা মৃত্যুর পরে হয়ে যাবে ইন্না আতাদানা লিজ্জালিমিনা নার, জালেমদের অন্তর্ভুক্ত। এই যুবক ভাই মৃত্যুবরণ করবে, একটা
মৃত্যু হবে ইমানদারের শহীদ, আর একটা মৃত্যু হবে বেঈমানদের মৃত্যু গো। একটা মৃত্যুর উপরে কবরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দিবে, আর একটা মৃত্যুর উপরে বাবা আমার আপনার কবরটাকে প্রশস্ত বানায় ফুলের বাগান বানায় দিবে। একটা মৃত্যুর উপরে কবরে কিয়ামত পর্যন্ত আগুন জ্বলবে, আর একটা মৃত্যুর উপরে মানুষটা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। ইমানদার মুসলমান বাবারা, মাইনুদ্দিন চিশতির পিতা ডাকা দিয়া কই, বিবি রে তুমি চাইলেও আমি আজকে ঘুমাবো না, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের নামের জিকির করব, আমি আমার মাওলার কুদরতি কদম মোবারকে সেজদা করব। মাইনুদ্দিন চিশতির বাবা ডাক ডাকা আল্লাহ তো বলছে বাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আল্লাহরে স্মরণ করে রে, আমার আল্লাহ বান্দারে স্মরণ করে। বান্দা যদি আমার আল্লাহরে ডাকে রে, আমার আল্লাহ বান্দারে ডাকে। আমার আল্লাহকে যদি কোনো বান্দা স্মরণ করে, আমার আল্লাহ বান্দাটাকে স্মরণ করে। এই কালীচঙ্গের বাবা দে, পা দুই টাকা দে। 70 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল। একটা দিন তুমি চিন্তা করলা না জিন্দেগির ভিতরে কতটুকু নেক হয়েছে, কতটুকু বদ হয়েছে, কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কত ওয়াক্ত নামাজ আদায় করা হয়েছে, কয়টা রোজা তুমি ছেড়ে দিয়েছ, কয়টা রোজা তুমি আদায় করেছ। একটা দিন তুমি চিন্তা করলা না, শুধু খাও দাও ফুর্তি করো, রং তামাশা কইরা দুনিয়ার জিন্দেগিটা তুমি নষ্ট করতেছ। মাইনুদ্দিন চিশতির পিতা ডাকা দিয়া কই, বিবি আল্লাহর কসম কইরা বলি রে, আজকে আমি ঘুমাবো না, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার নামের জিকির করব। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কই, স্বামী এখন আপনাকে প্রশ্ন করি শুনুন, আপনি সারা রাত দ্বারা ইবাদত করবেন, আপনি যেদিন মারা যাবেন আপনি বলেন আমি সেই দিন মরব কিনা। আপনি যে কবরে যাবেন আপনি একটু বলে দিন আমি সেই কবরে যাব কিনা। আপনার সামনে যখন মুনকার নকির ফেরেশতা আসবে গো, আপনি একটু বলেন দয়া করে আপনার সামনে আমার সামনে ওই দিন মুনকার নকির ফেরেশতা আসবে কিনা। মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেয়া কই, বিবি রে মৃত্যুটা আমার একা হবে, আমি তোমার আগে চলে যেতে পারি, তুমি আমার আগে চলে যেতে পারো। ডাক দিয়া বলে, মৃত্যু কার কখন হয় কেউ বলতে পারে না গো। ডাক দিয়া বলে, আমি মৃত্যুবরণ করব, আমার সাথে তুমি মৃত্যুবরণ করবা না, আর তুমি মারা গেলে তোমার সাথে আমি মৃত্যুবরণ করবা না। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি আমার, জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো, জীবনের কতদিন বাকি। আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া বাইরে পায়ে বাঁধবে দড়ি, তখন আমার মনাবাই করবে লোকালোকি আমি জানিলাম না গো, জীবনের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে
মতের নিশানি 40 দিনের আগে বাইরে মতের নিশানি জমা দুধে বাইন্দানি বচকে দিয়া আমরা জানিলাম না গ মরণে কতদিন বাকি আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে আমরা বুঝিলাম না গ মরণের কতদিন বাকি 30 পারা কোরআন বাইরে সকলেরই জানা 30 পারা কোরআন বাইরে সবার আছে জানা কোন জায়গায় কোন হরফ লেখা বুঝিলাম না গ আমি জানিলাম না গ মরণে কতদিন বাকি মাইনুদ্দিন চিশতি এখনো দুনিয়া জমিনে আগমন করে নাই রে বাবা তার জিন্দগিটা শুরু থেকে আমি বলতে শুরু করলাম দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায় বারবার তোমার দুইটা পায়ে হাত দিয়ে বলে রে বাবা পায়ে দইরা বয়ান করার কোনো প্রয়োজন নাই তারপর বারবার পায়ে ধরতেছি একটাই কারণ আল্লাহ বলেছে তুই বাঁচ তোর আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা এই জন্য বারবার তোমার দুইটা পায়ে ধরতেছি যেইভাবে ইচ্ছা সেইভাবে চললে চলবে না যা ইচ্ছা তা করলে চলবে না যা মনে চাই তা খাইলে চলবে না হারাম এবং হালাল বুঝতে হবে রে বাবা হক এবং বেহক বুঝতে হবে সত্য মিথ্যাকে পার্থক্য করতে হবে সত্য আর মিথ্যা একজাস করা যাবে না হালাল এবং হারামটা একত্রিত করা যাবে না এ যুবক ভাই ইমানদার মুসলমান যুবক মাইনুদ্দিন চিশতির মা ডাক ডাক কই স্বামী গো আপনি বললেন ঘুমাবেন না সারা রাত ধরে ইবাদত করবেন এখন বলতেছেন আপনার মরণের সময় আমি মরব না আপনি একা মরবেন আপনার কবরে আপনি একা যাবেন আপনার জবাব আপনি একাই দিবেন মুনকার নকিরের প্রশ্নের উত্তর আপনি একাই দিবেন আপনার মরণটা যদি আপনার একা হয় আমার মরণকালে যদি আমি একা যেতে হয় আমার কবর যদি আমি একাই ঘুমাইতে হয় তাহলে মনে রাখবেন আজকে রাত্রির ভিতরে যতটা সাজদা আপনি দিবেন গো আল্লাহর কসম কইরা বলি আমি চেষ্টা করব আপনার চাইতে একটা সাজদা বেশি দেওয়ার জন্য সম্মানিত হাজিরিন স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহব্বত কেমন প্রেম কেমন ভালোবাসা চলছে রে যুবক ডাক দিয়া কই স্বামী আপনি যত রাকাত নামাজ পড়বেন আমি চেষ্টা করব আপনার চাইতে 1 রাকাত বেশি পড়ার জন্য আপনি যতবার কোরআন পড়বেন আমি চেষ্টা করব আপনার চাইতে 1 বার বেশি পড়ার জন্য এই জন্য একটা মাসআলা বলে যায় ফরজ নামাজগুলো জামি মসজিদের ভিতরে পড়বেন জামাতবদ্ধ হয়ে ফরজ নামাজগুলো জামি মসজিদের ভিতরে পড়বেন আর যদি পারেন সুন্নতগুলো ঘরের ভিতরে পড়বেন নফল নামাজগুলো ঘরের ভিতরে পড়বেন ঘরটাকে আমার নবী বলছে কবর বানায়ও না ঘরটাকে তুমি জিকির দিয়ে আলোকিত করবা বাদ্য বাজনা দিয়া না ঘরটাকে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে আলোকিত করবা বাদ্য বাজনা দিয়া না এ যুবক ভাই ঘরটাকে তুমি কোরআন
কোরআন হাদিসের আলোচনা দিয়া অন্ধকার তুমি দূর করবা। মমতাজের গান দিয়া না, বাউল শিল্পীদের গান দিয়া না। আজকে ঘরের ভিতরে ব্যাপানা কেন রে? ঘরের ভিতরে এত বেমার কেন রে? ঘর থেকে অভাব দূর হয় না কেন রে? একটার পরে একটা লাগে কেন? একটাই কারণ রে বাবা, আমরা রাসূলের আদর্শ প্রত্যেকবারে বারে জবাই করতেছি। নবী বললেন তোমরা ফরজ নামাজগুলি জামে মসজিদের ভিতরে আদায় করো রে। এই ফরজ নামাজগুলো জামে মসজিদে পড়াবেন, যদি পারেন সুন্নত গুলো বাড়িতে পড়াবেন, নফল নামাজ বাড়িতে পড়াবেন, বিবির সাথে নিয়ে পড়াবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, বরকত ঢেলে দিবে কে? জোরে বলেন না কে? ইমানদার মুসলমান বাবারা শুধু বরকত ঢেলে দিবে না, দেখবেন স্বামী স্ত্রী এক বিছানায় দাঁড়াইয়া আপনি যদি নামাজ আদায় করতে পারেন, স্বামী স্ত্রী এক প্লেটের ভিতরে যদি খাবার খাইতে পারেন, স্বামী আর স্ত্রী একই বালিশে যদি ঘুমাইতে পারেন রে বাবা, এই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমতের চাদর টানায় দিবে। এই ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে, এই ঘর থেকে ঝগড়া ফাসাদ দূর হয়ে যাবে, এই ঘর থেকে শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। বিবি ডাক ডাক স্বামী, আপনি যদি জাগ্রত থাকেন আমিও জাগ্রত থাকবো, আপনি যা করবেন আমিও তা করব। এখন মাইনুদ্দিন চিশতির পিতা মনে মনে চিন্তা করতেছি, হাইরে কেমন পাগলামি শুরু হয়ে গেছে। আমি না ঘুমাইলে আমার বিবি ঘুমাবে না, আমি না শুইলে আমার বিবি শোবে না। স্বামী স্ত্রী উভয়জন দুইজনে একই বিছানার উপরে শুয়ে পড়লেন। মহিলাদের জান এমনিতে একটু বাড়ি। এ ডুবাক ভাই, আমার খাজা বাবার আম্মা মাইনুদ্দিন চিশতির আম্মা ঘুমায় পড়লেন। চোখের ভিতরে ঘুম চলে আসলো রে বাবা। খাজা মাইনুদ্দিন চিশতির পিতার ঘুমাই না মধ্য রজনী যখন হয়ে গেল, আকাশের দিকে তাকায়া দেখে রে একটা নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা নামাজ পড়তো 6 ওয়াক্ত নামাজ। বাবা শাহজালাল 6 ওয়াক্ত নামাজ পড়তো, শাহপরান 6 ওয়াক্ত নামাজ পড়তো, আমানত শাহ বাবা 6 ওয়াক্ত নামাজ পড়তো রে বাবা। এইভাবে আল্লাহওয়ালারা 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার খাজা মাইনুদ্দিন চিশতির পিতা 6 ওয়াক্ত নামাজ পড়তেন, আমার খাজা বাবা 6 ওয়াক্ত নামাজ পড়তেন। এ যুবক ভাই খাজা বাবা পীর কামেল, এ যুবক ভাই উসমান হারুনি 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার বড় পীর আব্দুল কাদের 6 ওয়াক্ত নামাজ পড়তেন। বলবেন হুজুর গো উল্টা পাল্টা কথা বলেন কেন? আলেম উলামারা বলে 5 ওয়াক্ত নামাজ, আর আপনি বলতেন 6 ওয়াক্ত নামাজ। কারণ কি, বিষয়টা কি? এ যুবক ভাই এটা কোন নামাজ গো? ফজর এক ওয়াক্ত, জোহর আর একটা ওয়াক্ত, আসর আর একটা ওয়াক্ত, মাগরিব আর একটা ওয়াক্ত, ইশা আর একটা ওয়াক্ত। আর ওই ওয়াক্তের কথা গো বাবা আমি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে বলেছেন, হাবিব আপনি উঠুন, রাত্রি শেষ ভাগে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করুন, আমি আল্লাহর জিকির করুন, আমি আল্লাহর নামে তাসবিহ পাঠ করুন। এ যুবক ভাই নামাজ আমার নবী রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে পড়তো গো, এটা তাহাজ্জুদের নামাজ। এ যুবক ভাই তাহাজ্জুদের নামাজ রাত্রি 12টার পর থেকে কেন পড়বেন? একটাই কারণ বাবা, আমি আমির হোসেন রায়পুরীর কাছে চাইলে একবার, দুইবার, তিনবার চাইলে বিরক্ত হয়ে যায়, প্রিন্সিপাল হুজুরের কাছে চাইলে বিরক্ত হয়ে যায়, সুপার হুজুর তার কাছে চাইলে বিরক্ত হয়ে যায়। আপনার মার কাছে আপনি চাইবেন একবার, দুইবার, তিনবার, মা বিরক্ত হয়। মেম্বারের কাছে চাইলে মেম্বার বিরক্ত হয়, চেয়ারম্যানের কাছে চাইলে চেয়ারম্যান বিরক্ত হয়। দুনিয়ার সিস্টেম এটা, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। পীরের কাছে মুরিদ হইছেন, হাদিয়া না দিয়া সাক্ষাৎ কইরা দেখে এই পীরের চেহারা কালা বানায় লাইব। কথা বল না? আঙ্গু দেশের অনেক পিসাব খালি এমনে এমনে
এমনি নাই, এমনি এমনি নাই, কথা বল না। আপনারা মাইন্ড করতেছেন? মাইন্ড করেন না। আপনি শুধু আগামীকালকে পরীক্ষা করবেন, আপনি যেই পীরের কাছে মুরিদ হইছেন, মুসাফা করার সময় যদি আপনি 100 টাকা 50 টাকা হাদিয়া না দেন, দেখবেন চেহারাটা কেমন করছে। আর যদি 1000 টাকার একটা নোট ঢুকায় দেন, পিসা হুজুর দেখবেন আপনার চেহারা দিকে তাকে একটা হাসি মারছে। হ্যাঁ যুবক ভাই, মানুষকে দিলে ভালো, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় গো। আল্লাহ বলে, বান্দা তোর হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোকে সৃষ্টি করার পূর্বে ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আমির হোসেন রায়পুরের সৃষ্টির পূর্বে আমার কি পরিমাণ সম্মানের প্রয়োজন আমার আল্লাহ বরাদ্দ করেছে, আমার কি পরিমাণ অর্থের প্রয়োজন বরাদ্দ কইরা পাঠাইছি। এই যুবক ভাই, আমার কি পরিমাণ শান্তির প্রয়োজন আমার আল্লাহ বরাদ্দ কইরা পাঠাইছি। রিজিকের পিছনে দৌড়াবেন না, রিজিক যিনি দেন তাকে ধরার জন্য দৌড়ান রে বাবা, তাকে খুশি করার জন্য দৌড়ান। রিজিকের পিছনে দৌড়াবেন না, অর্থের পিছনে দৌড়াবেন না, সম্পত্তির পিছনে দৌড়াবেন না। যিনি সম্পত্তির মালিক বানাই তাকে খুশি করেন রে বাবা। রিজিক দেনওয়ালাকে খুশি করেন, শান্তি দেনওয়ালাকে খুশি করেন। ইমানদার মুসলমান বাবা গো, সংসারে অভাব, অভাব দূর হয় না, দূর হয় না। কত বক্তারে হাতিয়া দিলেন, দোয়া করলো, অভাব দূর হয় না। কত পীরের দরবারে কাশি দিলেন, দোয়া করলো, অভাব দূর হয় না। একটা মেডিসিন শিখা দিয়ে দেয় রে যুবক, এসার নামাজ পড়িরা ঘুমাইবা, ঘুমটা যখনই তোমার ভেঙ্গে যাবে, উযু কইরা কমপক্ষে 4 রাকাত নামাজ তুমি আদায় করবা। এই নামাজ ফজরের নামাজ না, এই নামাজ এশার নামাজ না। 2 রাকাত কমপক্ষে রে বাবা, 4 রাকাত 2 রাকাত করে করে 4 রাকাত নামাজ পড়বা। 4 রাকাত নফল নামাজ আদায় করিয়া ঘরের ভিতরে যদিও মানুষ তারা ঘুমায়, তোমার এলাকার মানুষ ঘুমায়, তোমার ইউনিয়নের মানুষ ঘুমায়, তোমার থানার মানুষ ঘুমায়, তোমার বিবিকের মানুষ, সমস্ত মানুষগুলো ঘুমায়, কিন্তু আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ রহমতের দরজা বান্দার জন্য খোলা। রাত্র যত গভীর হয়, গভীর হয় রে, আমার আল্লাহ বান্দা বান্দির জন্য রহমতের দুয়ার তত খুইলা রাখে, খুইলা রাখে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাই, মাইনুদ্দিন চিশতির আব্বা ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি আকাশের দিকে তাকায় দেখলাম মাওলার দিদার পাওয়ার সময় হয়ে গেছি। আমি উযু করব, নামাজ পড়তে গেলে গো উযু লাগে রে বাবা। যুবক বন্ধুরা, নামাজ পড়ার জন্য উযুর প্রয়োজন। উযু করলে ফায়দা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমার মারিফত এত বেশি হাসিল হয় নাই, এতটুকু হাসিল হয়েছে। অনেকে কয় আমরা মারিফত করি, এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত যে কি করে তারাই জানে, তারাই বুঝে। অনেকে কয় আমরা মারিফত করি। শুনেন মারিফতটা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি ইমামে আজম তাকে দেখতাম মানুষ উযু করত, উযুর পানিগুলি যখন হাতের মধ্যে লাগতো রে, আমার মারিফত এতটুকু অর্জন হয়েছিল। আমি তাকে দেখতাম উযুর পানির সাথে সাথে হাতের গুনাহগুলি ঝরতেছে। আমি ইমামে আজমের এতটুকু মারিফত হাসিল হয়েছিল গো, চেহারার উপরে যখন ওযুর পানিগুলো লাগতো, আমি ইমামে আজম তাকে দেখতাম চেহারা থেকে গুনাহগুলো ওযুর পানির সাথে জমিনে ঝরতেছে, ঝরতেছে। বাবা, এই জন্য অনুরোধ কইরা বলি, রাত যখন গভীর হয়ে যাইবে, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, এই যুবক ভাই রিস্কার ড্রাইভার বলেন, উটুর ড্রাইভার বলেন, ওই যদি হইতে চাও, আল্লাহর কাছে যদি
কোনো কিছু দ্রুত গতিতে অর্জন করতে চাও, গভীর রজনী 2টা 4 রাকাত নামাজ পড়বা, কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বা। 4 রাকাত নামাজ পড়ে না 2টা হাত আকাশের দিকে বাড়িয়ে দিবা, ডাক দিয়ে বলবা আল্লাহ, আসমানের নিচে এই জমিনটার উপরে আমার চাইতে অপরাধী দ্বিতীয় আর কেউ নাই। আমি যত অপরাধ করছি সব তোমার জানা। আমার মা জানে আমি আলেম, আমার বাবা জানে আমি বক্তা, আমার ভাই জানে আমি আলেম, আমার সন্তান জানে আমি আলেম, কিন্তু আমার অপরাধের কথা যদি কেউ জানতো রে, কোনো মানুষ আমার বক্তা হিসেবে দাওয়াত দিত না। তুমি বাবা হিসাবে সন্তান যদি জানতো তুমি কেমন অপরাধ করেছ, সন্তানগুলি তোমার বাবা বলে ডাকতো না। এই এলাকার মানুষ যদি জানতো তুমি কতটুকু অন্যায় করেছ, কি পরিমাণ গুনাহ করেছ, সমাজের মানুষ তোমার জায়গা দিত না, সম্মান করত না। সমস্ত অপরাধগুলির সামনে, চোখের সামনে বাসাইয়া আল্লাহরে বলবো, আল্লাহ গো, আমি জানি অপরাধী, আমি জানি পাপিষ্ঠ, জীবনে যত অন্যায় করেছি পৃথিবীর যদি কোনো মানুষ নাও জানে তুমি তো জানো, তুমি সব কিছু দেখেছ। আমি অপরাধগুলি নিয়ে গভীর রজনীতে হাজির হয়েছি। আল্লাহ আমার ব্যবসার ভিতরে বরকত হয় না, তুমি বরকত দাও। হে যুবক ভাই আমার, আল্লাহ রাত্রে শেষ ভাগ রহমতের দরজা খুলে খুইলা তার মায়ের বান্দা বান্দি গুলিকে ডাকতে শুরু করে, বান্দা গাছতলায় বাসতলায় কেন যাও, আমি আল্লাহ রহমতের দরজা তোমাদের জন্য খুইলা দিছি। কে আসো অভাবে, আমি আল্লাহর কাছে দোয়া করা অভাব দূর করে দিব। কে আসো বেমারে কষ্ট করতেছ, আমি আল্লাহর কাছে দোয়া করা বেমার থেকে সেবা নামসিম করু। কার সন্তান হয় না রে, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার সন্তান দিয়ে দিব। কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এই ইমানদার মুসলমান যুবক, চাওয়ার সময়টা রাত্রি 12টার পর থেকে রে বাবা চাইবেন আল্লাহর কাছে। শান্তি দিবে আমার আল্লাহ, মুক্তি দিবে আমার আল্লাহ। এর জন্য রে বাবা অনুরোধ কইরা দিয়া যাই, অনুরোধ কইরা দিয়া যাই, আল্লাহর সাথে কাউকে যুক্ত করাবেন না, আল্লাহর সাথে কাউকে শরীক, নবীর সাথে কাউকে শরীক করাবেন না। খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেখো, জগতের মানুষ উযু করার জন্য আমি একটা পাত্রের ভিতরে সামান্য পানি ঢুকাইতেছি মস্কের ভিতর থেকে। পানিটা নেওয়ার সময় আমি চিন্তা করতে লাগলাম, যদি একটু সামান্য আওয়াজ বেশি হয় আমার মহাব্বতের বিবির ঘুম ভেঙে যাবে, ঘুমের সমস্যা হয়ে যাবে। আস্তে আস্তে করে পাত্রের ভিতরে মস্ক থেকে পানি ঢুকাইলেন। পানি ঢুকাইয়া দরজাটা আস্তে আস্তে করে খুলতেছে, যেন দরজা খোলার সময় বিকট কোনো শব্দ না হয়, শব্দ হইলে বিবির ঘুম ভেঙে যাবে। যুবক ভাই ওজুর পানি নিলেন, দরজাটা আস্তে করে খুললেন, ঘরের ভিতরে বাতি জ্বালানেন না, জ্বালাইলে যদি বিবির ঘুমের ডিস্টার্ব হয়। ঘরের বাহিরে যাইয়া হুজরা থেকে অনেক দূর পর্যন্ত চলে গেলেন, যাইয়া এবার ওযু করতে শুরু করবে। বিসমিল্লাহ বলে আরে বাবা হাতের কবজি 2টা মাত্র ধুইতে শুরু করলেন, এখনো শেষ পর্যায়ে যেতে পারেন নাই। যেই মাত্র হাতের 2টা কবজি ধুইয়া শেষ করলো, এমনিতেই শুনে আমার খাজা মাইনুদ্দিন চিশতি যে ঘরের ভিতরে আগমন করবে, ওই ঘরের ভিতরে আমার মাওলার নামের জিকির শোনা যায়। যুবক ভাই আমরা পড়াশোনা করার পরে, রিসার্চ করার পরে কথা বলছি, বানাইয়া না এই কথাগুলি বলতে দেয়া 17 বছর মাদ্রাসায় পড়াশোনা করা লাগছে। এই কথাগুলি বাহির করতে যাইয়া অনেক দিন পর্যন্ত খেয়ে না খেয়ে কিতাব মোতালা করতে হয়েছে রে বাবা। ভাবেন না পড়াশোনা ছাড়া
স্টেজে দখল করে নিয়েছি, কথা বলার জন্য চলে আসছি। আল্লাহর কসম কইরা বলি, আমি রায়পুরের জবান দিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে একটা মিথ্যা হয়ে যায়, একটা কবিরা গুনাহ আমার আমলনামার ভিতরে উঠায় দিবে ফেরেশতারা। জগতের বন্ধু গো, মাইনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, কালীচঙ্গের আল্লাহর বান্দারা, ও চুনারাঘাটের বান্দারা, আমি উজুর পানি পাতিলের ভিতরে ঢুকাইলাম, দরজাটা খুললাম, আমি উজু শুরু করেছি, মাত্র হাতের 2টা কবজি পর্যন্ত দৌত করলাম, তুই এখনো শেষ করতে পারি নাই রে, আরেকটা সুন্নাত আমি শুরু করব গো, একটা সুন্নাত আমি শেষ করলাম, আর একটা সুন্নাতে আমি উজুটা শুরু করব। এমনিতে শুনতেছি আমার হুজরার ভিতরে কে বা কারা জানি আল্লাহর নামের জিকির করতেছে, জিকিরের আওয়াজ এমন ভাবে বাগির হচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো মানুষ ঘরের ভিতরে জমাতবদ্ধ হইয়া আল্লাহর জিকির করতেছে। আমি উজু থেকে বিরত রইলাম, উজু করলাম না, পানির জায়গায় পানি রেখে দিলাম, পাতিলের জায়গায় পাতিল রেখে দিলাম, বসার জায়গাটা এখানে থাকলো। আমি আস্তে আস্তে করে রে আমার হুজরা শরীফের দিকে চলে গেলাম, যাইয়া হুজরার সামনে দাঁড়াইলাম, ডান দিকে তাকাই কোনো মানুষ নাই, বাম দিকে তাকাই কোনো মানুষ নাই, সামনে তাকাই কোনো মানুষ নাই, পিছনে তাকাই কোনো মানুষ নাই, কিন্তু আমার ঘরের ভিতরে আমার মাওলার নামের জিকির চলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, জলিল জাব্বার নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবক ভাই, অনেক সময় পর্যন্ত চৌকাঠের সামনে দাঁড়ানো রে বাবা, দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার নামের জিকির শুনতেছে, কণ্ঠের আওয়াজ অনেক চিকুন, এত সুন্দর কণ্ঠে জিকির ঘরের ভিতর থেকে বাগির হয়। মনে মনে চিন্তা করে কে জিকির করে, আমার হুজরার ভিতরে আমার বিবি ছাড়া আর তো দ্বিতীয় কেউ নাই। ঘরের ভিতরে যাইয়া, এখন তো বিদ্যুতের বাতি আছে, এক সাইডে সুইচ গুলো লাগানো, সুইচটা দিলে জ্বলে জ্বলে ওঠে রে বাবা। যুবক ভাই, এমন একটা সময় ছিল বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, লেম ছিল রে বাবা, কুপি বাতি ছিল। যুবক ভাই, মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেয়া কয়, আমি আস্তে করে ঘরের বাতিটা একটু জ্বালায় দিলাম, পুরাটা ঘর আলোকিত করতে পারলাম না, সামান্য সামান্য আলো ছিটে সরে ঘরের ভিতরে পড়েছি। যেই মাত্র বাতিটা জ্বালালাম, বাতিটা জ্বালাইতে দেরি হয়েছে, আমার ঘরের ভিতরে জিকির বন্ধ হইতে দেরি হয় নাই। আমি মনে মনে চিন্তা করলাম, হায় রে, কেন আমি বাতিটা জ্বালাইলাম, বাতি যদি না জ্বালাইতাম আমার ঘরের জিকির চলছে, চলিতে থাকিত, আমার ঘরের জিকির বন্ধ হইত না। যুবক ভাই, অনেক সময় চলে গেল, বাতিটা জ্বালানোর পরে জিকির করা বন্ধ হয়ে গেছে। আবার একটু পরে বাতিটা নিভাইয়া দিল, বাতিটা নিভাইছে, জিকির শুরু হয়ে গেছে। আবার বাতি জ্বালাই, আবার জিকির বন্ধ হয়ে যায়, আবার বাতিটা নিভাইয়া দে, আবার জিকির শুরু হয়ে যায়। এইভাবে একবার দুইবার কয়েকবার বাতি জ্বালাই আর নিভাই। খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দিয়া কয়, যতবার বাতিটা জ্বালাইলাম ঘরটাকে আমি আলোকিত করলাম, জিকির বন্ধ হয়ে গেছে। বাতি নিবানোর পরে জিকির শুরু হয়ে যায়। আমি মনে মনে চিন্তা করলাম, আমার বিবি মনে হয় ঘুমের ভিতরে থাকে,
থাকিয়া ঘুমের বান কইরা আল্লাহর নামে জিকির করতেছি। আমি সৈয়দ গিয়াসউদ্দিনকে ভয় দেখানোর জন্য এবার বিবিকে আমি জাগ্রত করাইলাম। বিবিকে জাগ্রত করানোর পরে রে বিবি চোখের উপরে এইভাবে আঙ্গুল দিয়ে ঘুম থেকে উঠলেন, ডাকা দিয়া কয় স্বামী গো, আপনি বুঝি আজকে ঘুমান নাই? আপনি বুঝি একটা পলক ঘুমের ভিতরে যান নাই? খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেখো না, আমি আজকে ঘুমাই নাই, তুমি হয়তো ঘুমায় গেছো। তুমি কি ঘুমের ভিতরে থাকিয়া আল্লাহর নামে জিকির করতেছ? মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দিয়া কয় না না না, আমি ঘুমাই নাই, মনে হয় তুমি ঘুমের ভিতরে থাকিয়া আমাকে ভয় দেখানোর জন্য ঘুমের বাহানা করিয়া জিকির করতেছিলে। এবার খাজা মাইনুদ্দিন চিশতির আম্মা ডাক দিয়া কয় স্বামী আল্লাহর কসম কইরা বলি, আমি এতক্ষণ ঘুমের ভিতরে ছিলাম, আপনি আমার জাগাইছেন পরে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি। ডাক দিয়া কয় বিবি আর একটা মিথ্যা কথা বলবা না। আমি দরজাটা খুইলা বাহিরে গেলাম, উজু করতে শুরু করলাম, আমি দূর থেকে শুনতেছি আল্লাহর নামের জিকির ঘরের ভিতরে চলে। আমি দৌড়ে চলে আসলাম, ডান দিকে তাকাইলাম কোনো মানুষ নাই, বাম দিকে তাকাইলাম কোনো মানুষ নাই, সামনে তাকাইলাম কোনো মানুষ নাই, পিছনে তাকাইলাম কোনো মানুষ নাই। ডাক দেখো বিবি রে, ঘরের ভিতরে তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। তুমি যদি জিকির না করো, জিকির করলো কে? আমি গিয়াসউদ্দিন তোমার কাছ থেকে শুনতে চাই, চিৎকার দেখো আল্লাহু আকবার। হে যুবক ভাই, মাইনুদ্দিন চিশতির বয়স মায়ের পেটের ভিতরে মাত্র 3 মাস। কয় মাস? যখন কয় মাস? যারা মাইনুদ্দিন চিশতির নামে চৌরাস্তার মোড়ে ডেক বসায় বাজে কাজ করতেছেন, এগুলি ছেড়ে দেন। খাজা বাবার স্মরণে যারা বাউল গান গাওয়াইতেছেন, এইগুলি আস্তে আস্তে করে বন্ধ করে দেন। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা আলেম ওলামা যদি প্রতিটা মাহফিলে এইভাবে কথাগুলো উপস্থাপনা করত, সাধারণ মানুষ বোঝে না, বুঝা বুঝা চেঞ্জ হয়ে যাইত। আসল ভালোবাসা তাদের সিনার ভিতরে চলে আসতো, আসল মহব্বত তাদের সিনার ভিতরে চলে আসতো। ইমানদার মুসলমান যুবক গিয়াসউদ্দিন ডাক ডাকে বিবি, তুমিও জিকির করা নাই, আমি ছিলাম বাহিরে, জিকিরের আওয়াজ শুনিয়া আমি দৌড়ে চলে আসলাম। ঘরের বাতিটা যে মাত্র জ্বালাইলাম, জিকির করা বন্ধ হয়ে গেল রে। আবার বাতিটা নিবানোর সাথে সাথে জিকির শুরু হয়ে গেল। তাইলে জিকিরটা করলো কে? আমি তো কাউকে পাইলাম না। মাইনুদ্দিন চিশতি মায়ের পেটের ভিতরে এখনো তার বডির হাত পা হয় নাই, এখনো তার অঙ্গ প্রত্যঙ্গ হয় নাই, মাত্র একটা মিষ্টির টুকরার মতো এতটুকু তার রুহটারে বাবা আল্লাহ পাক তাকে দিয়া রাখছে তার মায়ের পেটের ভিতরে। মাইনুদ্দিন ডাক দিয়া কয় আল্লাহ, ও দয়াময় মালিক, তুমি জিন্দাকে মুর্দা বানাইতে পারো, মুর্দা মানুষকে তুমি জিন্দা বানাইতে পারো, তুমি অসম্ভবকে সম্ভব বানাইতে পারো, সম্ভবকে তুমি অসম্ভব বানাইতে পারো। আল্লাহ তুমি না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি শুনো, তুমি দেখো, আমি আলমের হার ভিতরে তোমার নবীর জিকির করেছিলাম, কেউ শুনতো না তুমি ছাড়া, কেউ জানতো না তুমি ছাড়া, কেউ বুঝতো না তুমি ছাড়া। আমি বাবার পৃষ্ঠে বৈশা জিকির করি গো, কেউ জানে না তুমি ছাড়া। এখন মায়ের পেটের ভিতরে গভীর রাত্রে আমি যখন জিকির করতে শুরু করলাম, আমি ভাবছিলাম কেউ শোনে না, কেউ শোনে না। এখন দিয়ে আমার মা বাবা শুই না ফেলছে। অত্র অঞ্চলের যুবকদেরকে বলবো, আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা তুমি যদি বুঝো তোমার বদনে আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত চলে আসছে, যদি বুঝো গো মা তুমি সন্তানের মা হইবা গো মা, যেই দিন থেকে বুঝবা, যদি পারো মিথ্যা কথা ছেড়ে দিবা, যদি পারো টেলিভিশন দেখা ছেড়ে দিবা, যদি পারো পেহাপানা ছেড়ে দিবা, যদি পারো গো মা বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করবা, যদি পারো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা। ও মা, সন্তান গর্বে নিয়ে
নিয়ে তুমি যদি অন্যায় করো, সন্তান গর্ভে নিয়ে তুমি যদি পাপ কাজের ভিতরে লিপ্ত থাকো, এই সন্তানের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। আর সন্তান গর্ভে নিয়ে যদি গোমা বেশি বেশি করে নেক আমল করো, সন্তান গর্ভে নিয়ে তুমি যদি বেশি বেশি জিকির করো, সন্তান গর্ভে রাইখা তুমি যদি নফল ইবাদত করো গোমা, এই সন্তান দুনিয়াতে আসার পরে হয়তো হাফিজ হবে, অথবা আলেম হবে, অথবা আল্লাহর কোন ওলি হবে। মাগো মা মা মা, আর তুমি যদি সন্তান করবে আসার পরে বেপনাগের মতো করতে থাকো, বেপরদা ভাবে চলতে থাকো, এই সন্তান তোমার জন্য জাহান্নামে নেওয়ার একটা ঠিকানা হয়ে যাবে। এই জন্য অনুরোধ কইরা বলি মা, সন্তান যখন করবে চলে আসবে, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা, বেশি বেশি করে আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দিবা, বেশি বেশি করে কালামে হাকিম তেলাওয়াত করবা। কারণ তোমার জবানের ছোঁয়া তোমার সন্তানের বডিতে টাচ লাগবে, তোমার জবানের ছোঁয়া তোমার সন্তানের রুহে টাচ লাগবে। দেখবা এই সন্তান নেককার হয়ে দুনিয়াতে আগমন করেছে, এই সন্তানের দ্বারা তুমি কোনো কষ্ট পাইবা না। এই সন্তান আগমন করলে এই সন্তানের দ্বারা কোনোদিন তোমার কোনো ক্ষতি হবে না। মাইনুদ্দিন চিশতি ডাক দেখো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি জানি এখন আমার কথা বলার মতো সময় হয় নাই, আমি জানি এখনো আমার দুনিয়াতে যাওয়ার সময় হয় নাই, আমি জানি এখনো উঁচু কণ্ঠে কথা বলার মতো নির্ধারিত টাইম আমার জন্য হয় নাই। কিন্তু আমি এটাও জানি তুমি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ তুমি আমার জবানটা সামান্য সময়ের জন্য তুমি খুলে দাও, আমাকে একটু তৌফিক দান করো। এখন আমি আমার আব্বা আম্মার সাথে একটু কথা বলবো, যদি এখন কথা না বলি গো, আমার আব্বা হুজুর আর কোনোদিন তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে না। কেন আজকে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলো? আমার বাবা জিকিরের আওয়াজ শুই না, ডান দিকে বাম দিকে সামনে পিছনে মানুষ খুঁজি, কোনো মানুষ না পাইয়া আমার আব্বা হুজুর ভয় পেয়ে গেছি, আমার আম্মা ভয় পেয়ে গেছি। এখন যদি কোনো মানুষের সন্ধান না পায়, আমার আব্বা আম্মার কোনোদিন গভীর রজনীতে উঠবে না। আল্লাহ আপনি আমার জবান খুলে দেন, এখন আমি আমার মা বাবার সাথে একটু কথা বলবো। চিৎকার দেখে আল্লাহু আকবার বলা যাবে না। সম্মানিত হাজিরিন, সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে কথা বলার জন্য সুযোগ হয়ে গেল। তারা একটু বিছানায় শুয়ে পড়লেন। সামান্য সময় পরে ফজরের নামাজের আজান শুরু হয়ে যাবে। শুনতেছে কে বা কারা জানি বলতেছে, ডাক ডাক বাবা যান, টেনশন করবেন না, ভয় করবেন না। আপনার ঘরের ভিতরে একটু আগে যে জিগির করেছে, এটা সাধারণ কোন মানুষ জিগির করা নাই, জিন জিগির করা নাই, ফেরেশতা জিগির করা নাই, আপনার নেক সন্তান জিগির করেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইমানদার মুসলমান যুবক যে মাইনুদ্দিন চিশতি মায়ের বদনে তাকে আল্লাহর নামে জিগিরি করে, যে মাইনুদ্দিন চিশতির রূহ মুবারক আলমে আরহাম ভিতরে তাকে জিগিরি করে, যে মাইনুদ্দিন চিশতির রূহ মুবারক বাবার পৃষ্ঠে বসে জিগিরি করে। বাবা ওই খাজা বাবার নামে যদি আল্লাহ আল্লাহ আপনি বাড়া করেন, ওই খাজা বাবার শরণে যদি আওলা বাউলা কোনো কিছু করেন, জবাব কিন্তু আপনাকে দিতে হবে। মাইনুদ্দিন ডাক ডাক, আমি দুনিয়ার জমিনে আসলাম, মানুষের সময় যায়, হায়াত কিন্তু বাড়ে না রে, হায়াত কিন্তু আস্তে আস্তে করে কমে যায়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, 7 বছর বয়সে আমার মাইনুদ্দিন ডাক দেয়া কয়, আমি কোনোদিন হুজরা থেকে বাহির হয় না, আমি সব সময় আব্বা আম্মার চেহারার দিকে তাকায়া থাকতাম। যুবক ভাই মাইনুদ্দিন চিশতি ডাক দেয়া কয়, আমি আমার জিন্দেগির সূচনা থেকে নবীর কোন সুন্নাহ আমি জবাই করে নাই। লম্বা জুব্বা পরিধান করতাম, আমি মাথার উপরে পাগড়ি পরিধান করতাম, আমি হাতের ভিতরে লাঠি নিয়ে থাকতাম। মাইনুদ্দিন ডাক দেয়া কয়, জগতের মানুষ
মানুষ। অল্প বয়সে আমি আমার মায়ের জবান মোবারক থেকে কোরআনের বিদ্যা আমি অর্জন করে ফেলেছি, গোটা কোরআনটা আমি মুখস্থ করে ফেলেছি রে বাবা। এই ইমানদার মুসলমান যুবক ভাই, খাজা মাইনুদ্দিন চিশতির বয়স মাত্র এখন 7 বছর দুনিয়ার জগতে আলমে দুনিয়ার জিন্দেগি চলমান। এতদিন আলমে পতনের ভিতরে ছিল, এখন আলমে দুনিয়ার জিন্দেগি চলমান। বয়স মাত্র 7 বছর হয়েছে। মাইনুদ্দিন চিশতি ডাক দেয়া কয়, আমি সারাক্ষণ আমি আমার মা বাবা